ওমানের ভিসা খুলেছে 12টা ক্যাটাগরিতে। কোন কোন ক্যাটাগরিতে ভিসা খুলছে, যে ভিসা দিয়ে আপনারা অনায়াসে এবং সহজে আসতে পারবেন, এই নিয়ে অনেকে প্রশ্ন করতেছেন। পাশাপাশি ফ্যামিলি ভিসা আনতে গেলে ওয়াইফকে মেডিকেল লাগবে কিনা, তারপরে আপনার অরিজিনাল পেপার লাগবে কিনা এখানে, তারপরে হচ্ছে আপনারা প্রশ্ন করতেছেন স্যালারি লাগবে কিনা। এই সংক্রান্ত ভিডিওতে খুবই শর্টকাট সময়ের ভিতরে আমি আপনাদেরকে জানিয়ে দিব। তবে অবশ্যই রিকোয়েস্ট থাকবে, আমি প্রতিনিয়ত আপনাদেরকে বলি না যে ভাই আমার ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, সেটা অন্য মানুষের মতো আমি সারাদিন ভিডিও বানাইতে পারি, সেটাও করি না। কারণ আমি সারাদিন ফ্রি থেকে আমি ভিডিও অনেকগুলো বানাইতে পারি, সেটাও করি না। কারণ আমি মনে যা চাই সেটা আপনাদেরকে বলি না, বলতে চাইও না। যা করি অথেন্টিক এবং সঠিক নিউজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। নাম্বার 1 হচ্ছে 12 ক্যাটাগরির ভিতরে যে ভিসাগুলো করেছে, সেই ভিসাগুলোর ভিতরে এমন কোনো ভিসা নাই যে ভিসার মাধ্যমে আপনি খুব সহজে আসতে পারবেন ওমানে। এর মধ্যে তবে এই সহজ না, এর মধ্যে একটা সহজ হচ্ছে ইনভেস্টর ভিসা বা নিজের নামে লাইসেন্স করে সালতানাতুল ওমানে আপনি প্রবেশ করার একটা প্রসেস আছে, যারা অথেন্টিক এবং সঠিকভাবে ব্যবসা করতে চান। এটাই হচ্ছে একটা ক্যাটাগরি। বাকি সব ক্যাটাগরি আপনারা জানেন, 5 বছরের ভিসা ইনভেস্টর, 10 বছরের ইনভেস্টর, ফ্যামিলি ভিসা, অফিসিয়াল ভিসা, ডক্টর, ইঞ্জিনিয়ার, টিচার, নার্স, এদের ভিসা। তো এরা তো এমনিতেই বাংলাদেশ থেকে এখানে আসবেই না, তো এই ভিসাগুলো ওপেন করেছে হাই প্রফেশন যেগুলো। তারপরে ডিপ্লোমেটিক, অফিসিয়াল কয়েকটা ভিসা আছে, এগুলো আপনারা পাবেন না চাইলে। এটা হচ্ছে 1 নম্বর প্রসেস। 2 নম্বর হচ্ছে ওয়াইফকে আনতে গেলে ডেফিনেটলি আপনাকে অরিজিনাল ওয়াইফকে আনতে গেলে মেডিকেল লাগবে 1 নম্বরে। 2 নম্বর হচ্ছে সালতানাতুল ওমানে আপনাকে স্যালারি শো করতে হবে, 150 থেকে 200 আপনার স্যালারি হতে হবে, যেটা আকেদ আমেল লাগবে। স্যালারি দেখাইতে হবে না, মানে আকেদ আমেল লাগবে, সিস্টেমের মধ্যে আপনাকে এটা দেখাতে হবে। 3 নম্বর হচ্ছে গিয়ে পেপার বা নোটারি করা পেপার, এগুলোকে অরিজিনাল লাগবে। জি, আপনাকে অরিজিনাল পেপার শো করে আপনাকে ফ্যামিলি ভিসা তুলতে হবে। আশা করি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। পরবর্তীতে যদি অন্য কোনো প্রশ্ন থাকে তবুও কমেন্ট করেন, পরবর্তী কোনো ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, প্রতিনিয়ত পজিটিভ মাইন্ড নিয়ে বাঁচবেন। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য হেলো মান পেজটাকে ফলো দিতে ভুলবেন না, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ। ভিডিওটাকে শেয়ার দিয়ে কারো না কারো রিজিকের সন্ধান করে দিতে, ভিডিওটা শেয়ার দিয়ে কারো না কারো এই ইনফরমেশনটা তাকে দিয়ে তাকে সহযোগিতা করতে আপনার অবদান রাখুন। ধন্যবাদ।